শিক্ষা, স্বাস্থ্য, দখল, দূষণ, যোগাযোগ কিংবা সরকারি সেবা, নিজ এলাকার সমস্যা সবচেয়ে ভালো জানেন সেখানকার মানুষ। শুধু জানেন না, এর সমাধান কোথায় আর সমাধান হলেও লাগবে কতদিন। স্থানীয়দের নানা ভোগান্তির চিত্রই আমরা তুলে ধরতে চাই, পৌঁছে দিতে চাই দায়িত্বশীলদের কাছে। তাই এই মুহূর্তে এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বগুড়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আবু জাফর সালে। বরগুনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবু জাফর সালে। আবু জাফর সালে, জি, শৈলী যেমনটি বলছিলেন, আসলে সাগর উপকূলীয় জেলা বরগুনার যদি যে সমস্যা, নাগরিক দুর্ভোগ যেটি আছে সেগুলো যদি বলতে চাই, তাহলে কিন্তু শুরুতেই বলতে হবে যে সেটি সবচেয়ে স্বাস্থ্য সেবার যে অবস্থাটা, সেটি সবচেয়ে নাজুক অবস্থা। স্বাস্থ্যের যে অবস্থা, অর্থাৎ যেখানে কোনো সমস্যা, মানে কি ধরনের সমস্যা, কত সমস্যা, সেগুলো বর্ণনা করতে গেলেই আসলে অনেক সময় লাগবে। যেখানে একটি ২৫০ শয্যা হসপিটাল রয়েছে, ভবন রয়েছে, সেখানে জনবল, যন্ত্রপাতি, এবং এখান থেকে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে এখান থেকে রোগী নিয়ে কিন্তু বরিশালে যেতে হয়। বরগুনা থেকে কিন্তু ৮০ কিলোমিটার দূরে বরিশাল মেডিকেল। এখান থেকে কিন্তু সেই যোগাযোগ যে ব্যবস্থা, সেটিও কিন্তু খুবই খারাপ অবস্থা। যেটি হচ্ছে যে বরগুনা থেকে বাকেরগঞ্জ পর্যন্ত যে একটি সড়ক রয়েছে, সেটি কিন্তু ৫৪ কিলোমিটার, যার ভিতরে ৫১টি বাঁক রয়েছে এবং ছোট সরু রাস্তা রয়েছে, যা দিয়ে কিন্তু আসলে গাড়ি বা অ্যাম্বুলেন্স সেগুলোও কিন্তু যাওয়ার মতো সেই সুযোগ থাকে না। পাশাপাশি সবচেয়ে বেশি ভোগান্তি কিন্তু হচ্ছে মানুষের সবচেয়ে যে বেড়িবাঁধ, দীর্ঘ বছর ধরে যে, অর্থাৎ বেড়িবাঁধ, এখানে ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। সে বাঁধগুলো কিন্তু প্রায় ১০০ কিলোমিটারের উপরে ঝুঁকিপূর্ণ রয়েছে, এবং যেখান থেকে কিন্তু প্রতি জোয়ার বা ছোটখাটো দুর্যোগ, বন্যা, সেখানে কিন্তু আসলে মানুষ প্লাবিত হয়ে বাড়িঘর সহ ফসলি জমি সবকিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এবং আরো যদি বলি যে জেলায় প্রায় ১,৫০০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে, যার ভিতরে কিন্তু ৫০০ কিলোমিটার জরাজীর্ণ, অর্থাৎ রয়েছে, যেগুলো কিন্তু দীর্ঘদিনও আসলে সংস্কার হচ্ছে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং সেই সংস্কারের কোনো উদ্যোগও নেই। আমি এই মুহূর্তে আমার এখানে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন। আমি একটু তার কাছ থেকে জানতে চাবো যে আসলে বরগুনার যে মানুষের সবচেয়ে নাগরিক দুর্ভোগের যে জায়গাগুলো কোনগুলো, যদি একটু আপনি বলেন আসলে, এবং এগুলোর কোনো প্রতিকার আছে কিনা। ধন্যবাদ। আসলে বরগুনায় নাগরিক দুর্ভোগের মধ্যে আমরা যদি বলি, প্রথমত হচ্ছে স্বাস্থ্যসেবা। কেননা এখানে স্বাস্থ্যসেবা একেবারেই নাজুক। কেননা এই হাসপাতাল সহ বরগুনার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে জনবল রয়েছে, সেই জনবলের 25%ও কিন্তু এখানে নেই, এবং যারাও রয়েছে তারাও নিয়মিত এখানে আসেন না, যে কারণে সাধারণ মানুষ এখানে সেবা নিতে এসে সেবা পাচ্ছেন না। আর সবচেয়ে নাগরিকদের দুর্ভোগের কথা যেটা বলবো, যে এই বরগুনা সদর হাসপাতাল যেটা রয়েছে, এখানে আসলে এই রোগীরা কিন্তু প্রচণ্ড ভিড়, এবং দেখা যায় যে এখানে ২৫০ শয্যা থাকলেও ৫০০-র মতো রোগী থাকে, তারা খাবার পায় না। একই সাথে একটু জটিল হলেই তাদেরকে রেফার করা হয় বরিশালে। এখানে আইসিইউর ব্যবস্থা নাই। কিছুদিন আগে করোনার সময় এখানে একটা অক্সিজেন প্ল্যান্ট করা হয়েছিল, সেই প্ল্যান্টটি বন্ধ হয়ে আছে। এমন সময় লিফটগুলো বন্ধ থাকে। অনেক সময় রোগীরা আসে, ডাক্তার পাওয়া যায় না। বিদ্যুৎ চলে গেলে যে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা এখানে নেই। হাসপাতালে কোনো জেনারেটর চালু হয় না। তো আপনার যদি স্বাস্থ্য সেবার বাইরে আর কোনো দুর্ভোগ আছে কিনা, বাইরে যে দুর্ভোগটা রয়েছে সেটা আপনি প্রথমেই বলেছেন, যে আমাদের রোগীদের রেফার করলে এখানে বরিশাল বা ঢাকা নিতে হয়। আমাদের যে রাস্তাটি, সে রাস্তাটি অত্যন্ত নাজুক। ৫২টি বাঁক রয়েছে, যেই বাঁকগুলো কাটিয়ে অ্যাম্বুলেন্সেও যদি রোগী নিতে হয় বরিশালে, তাহলে ২ থেকে ২.৫ ঘন্টা লেগে যায়। আর ঢাকা নিলে তো আরও বেশি সময় লাগে। তো সেই অবস্থায় আমাদের এই আঞ্চলিক মহাসড়কটি দ্রুত করা দরকার। একই সাথে এই অঞ্চলের মানুষ, উপকূলের মানুষ, দুর্যোগ এলাকার মানুষ, এরা কিন্তু, আমাদের অনেক বেড়িবাঁধ নেই। বেড়িবাঁধ না থাকার কারণে নিম্ন অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু জোয়ারের পানিতে ভেসে যায়। অনেক সময় তাদের খাবার বন্ধ হয়ে যায়, অনেকে বসত বাড়ি হারাচ্ছে, তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এই উপকূলের বেড়িবাঁধগুলো সংস্কার নয়,
এটা পুনর্নির্মাণ করতে হবে, কেননা সংস্কার করলে যতটুকু সংস্কার করা হয় সেখান থেকে কিন্তু পানি থামানো যায় না। সেই ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে এই রাস্তাগুলো পুনর্নির্মাণ করে এবং বরগুনার জনদুর্ভোগে আমরা যেটা রয়েছি সেই দুর্ভোগের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমরা যাতে জনবল সংকট কাটাতে পারি এবং সেই সাথে স্বাস্থ্যসেবার মান যাতে ভালো হয়। এবং ধন্যবাদ। যে আসলে আমি এর বাইরেও শৈলী বলবো যে আসলে বরগুনা জেলা শহর থেকে কিন্তু যে উপজেলাগুলো রয়েছে সে প্রত্যেকটি উপজেলায় যেতে কিন্তু বড় বড় দুটি নদী রয়েছে, যেখানে ফেরি রয়েছে, খেয়া রয়েছে। সেই ফেরিঘাটগুলোও কিন্তু আসলে মানুষ চলাচলের জন্য সে ঘাটগুলোও কিন্তু আসলে ভালো অবস্থায় নেই এবং সেখানে কিন্তু মানুষের দীর্ঘদিন দাবি রয়েছিল যে দুটি ব্রিজ, পায়রা বিষখালী নদীতে দুটি ব্রিজের যে দাবি রয়েছিল সে দাবিটিও আসলে পূরণ হচ্ছে না। সেগুলো কিন্তু আশ্বাসের মধ্যেই রয়েছে এবং যে রাতের বেলায় কিন্তু আসলে মানুষ নদী পারাপার যে করতে পারে না, সেখানেও তো কিন্তু একটি বড় ধরনের দুর্ভোগ রয়েছে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। শৈলী, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনা থেকে আবু জাফর সালেহ যুক্ত হয়েছিলেন।